দুর্গোৎসব আনন্দের উৎসব, সার্বজনীন উৎসব। সেই উৎসবে রং এবার ছড়িয়ে পড়ল একেবারে বিশেষ শিশুদের মুখে। মুক ও বধির দেব শিশুদের নিয়ে এক অনন্য উদ্যোগে দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিল দমকল থানার পুলিশ। ষষ্ঠীর দিন দমকল মহকুমায় দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। পুলিশের হাত ধরে ঠাকুর দর্শনে বেরিয়ে পড়ল মুক ও বধির শিশুরা। কান না থাকুক, মুখে ভাষা না থাকুক, চোখের ভাষাতেই তারা ভরে দেখল দেবী দুর্গার রূপ। দমকল থানার বিশেষ উদ্যোগে আয়োজিত এই পুজো পরিক্রমায় নেতৃত্ব দেন দমকল এসডিপিও শুভম বাজাজ আইপিএস ও থানার আইসি পার্থ সারথী মজুমদার। শহরের একাধিক জনপ্রিয় পূজা মণ্ডপে নিয়ে গিয়ে দেব শিশুদের ঠাকুর দর্শন করানো হয়। বিশেষ কর্মসূচিতে সহযোগিতা করে উদয়ের পথে নামে একটি বেসরকারি সংস্থা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সমাজকর্মীরাও। প্রথমবারের মতো দমকল থানার এই উদ্যোগকে ঘিরে প্রশংসার ঝড় উঠেছে সর্বত্র। মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়ে পুলিশ প্রমাণ করল দুর্গোৎসব সত্যিই সার্বজনীন উৎসব। দমকল থানার মানবিক আইসি শ্রী পার্থ সারথী মজুমদার মহাশয়ের দমকল থানা সংলগ্ন এরিয়ায় একের পর এক মানবিক কর্মসূচিতে আমরা বিগত দিনে উপস্থিত হয়েছি। আজকে এক অভিনব উদ্যোগ। এই শারদীয়ার প্রাককালে যারা বধির শিশু বাচ্চা, যারা কানে শোনে না, কথা বলতে পারে না, তাদের নিয়ে প্রতিমা দর্শন করিয়ে তাদের একবেলা খাওয়ার ব্যবস্থা করা এবং পোশাকের ব্যবস্থা করেছেন। সেই উদ্যোগের সূচনা করলেন আমাদের দমকলের এসডিপিও সাহেব শুভম বাজাজ মহাশয় আইপিএস। সঙ্গে আমরা এই টোটাল প্রোগ্রামের যে পরিচালনার দায়িত্বে আছেন আমাদের দমকলের মানবিক সামাজিক সংগঠন উদয়ের পথে আমাদের ফরিদ ভাই অক্লান্ত পরিশ্রম করছেন সকাল থেকে, এবং আগামী কালকেও 15 থেকে 20 জন বিধবা মায়েদের নিয়ে তাদেরও একই কর্মসূচি নেওয়া হয়েছে। এই মানবিক উদ্যোগকে আমরা দমকলবাসী সত্যি আইসি সাহেবকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এতে থেকে আমাদের দমকলবাসীর শিক্ষা নেওয়া উচিত যে আগামীতে এই ধরনের মানবিক সামাজিক কাজে সর্বস্তরের মানুষ যেন এগিয়ে আসে। তার জন্য আমার তরফ থেকেও আমি আহ্বান জানাচ্ছি সকলকে এই ভালো কাজের জন্য এবং সামাজিক কাজের জন্য। সকলকে শারদীয়ার শুভেচ্ছা।